শূন্য রিটার্ন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাহলে কি শূন্য আয়কর দিলেই দণ্ড পেতে হবে? গতকাল রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য রিটার্ন বলে কিছু নেই, আছে শূন্য আয়কর। তবে এই শূন্য আয়কর নির্ধারণ করবে বোর্ড। করদাতা যখন আয়কর দেবেন তখন তার পুরো আয় ব্যয়ের বিবরণ দেবেন। করদাতার আয় যদি ৩,৭৫,০০০ টাকার নিচে হয় তাকে কর দিতে হবে না। তবে আয়কর রিটার্ন বা বিবরণ দেওয়ার সময় করদাতার মোট আয়, মোট ব্যয় ও অন্যান্য খাত যেমন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকে থাকা টাকার মুনাফা বা সম্পদ থেকে প্রাপ্ত আয়ের বিবরণ দিতে হবে। এনবিআর এর নির্দেশনা অনুযায়ী রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট ফরমে আয়কর কলামে শূন্য লেখা যাবে না, লিখতে হবে আয় ও ব্যয়ের পরিমাণ। এরপর অনলাইনে করদাতার করের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে দৃশ্যমান হবে। করদাতা নিজে কর নির্ধারণ করবে না। এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা আল আমি শেখ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর অসাধু মানুষ শূন্য রিটার্ন দেওয়া হবে এবং করদাতার পক্ষে এই শূন্য রিটার্ন বা প্রতিবেদন দিয়ে দেবে বলে প্রচার করছে। এক্ষেত্রে শূন্য রিটার্ন মানে করদাতার আয় ব্যয়ের বিবরণ না দিয়ে সব শূন্য লিখে আয়কর রিটার্ন বা প্রতিবেদন দেওয়া হবে। এমন বিভ্রান্তি থেকে এনবিআর রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে। এনবিআর আয়কর আইনে এই সম্পর্কিত বিধান উল্লেখ করে বলছে, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় না দেখিয়ে এর কোনো একটি শূন্য অথবা সবকটি তথ্য শূন্য হিসেবে দেখানো সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য না দেখিয়ে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে বর্তমান আয়করের আইনের ৩১২ ও ৩১৩ ধারা অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্ন দেখাতে হবে। ১৯২৩ সালের ১২ নম্বর আইন এর ২/৬৯ এর সংজ্ঞা অনুযায়ী অনিবাসী বাংলাদেশি সহ সব স্বাভাবিক ব্যক্তি, অভিবিক্ত পরিবারের ক্ষেত্রে মোট আয়ের ওপর কর নির্ধারিত আছে। ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত আয়কর মুক্ত। ৩,৭৫,০০০ টাকা আয়ের পরের ৩ লাখে ১০% হারে কর দিতে হবে। এর পরের ৪ লাখে ১৫% হারে, পরের ৫ লাখে ২০% হারে, পরের ২০ লাখে ২৫% হারে এবং অবশিষ্ট আয়ের ওপর ৩০% হারে কর দিতে হবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।